সন্তান আগে হলো না। ও বিবি, তুমি তো জানো আমি তোমার স্বামী, তুমি আমাকে স্বামী বলে মানো, কোনোদিন নবী বলে আমাকে মেনেছো? নবী বলে মানোনি। তার কারণ কোথায় আছে? পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, পীর মানে না মায়ে, পীর মানে না গায়ে, আর পীর মানে না জরু, আর পীর মানে না ঘুরে। চার চারকে কোনোদিন পীর মানানো যাবে না। জরু কুটো বাপ মানানো যাবে না। তাই দিদিকে বলছে, ও দিদি শোনো রাহিলা, তুমি আমার কাছে এসো, কানটা সরে নিয়ে এসছো। এই কথাটা গোপনে বলতে হয়, কিছু কিছু কথা আছে গোপনে বলতে হয়, প্রকাশ করে বলতে নাই। প্রকাশ করে কথাটা বললে সেই কথাটা খিলাপি করা হয়। তাই তোমার কানে কানে আমি বলি শোনো, তাই রাতের মধ্যে একটা নামাজ ও তুমি পড়ে বলো, তাই বাপেরা আমার, মায়েরা আমার, আপনারা জ্ঞানী মানুষ, জানেন তো আমাদের নামাজ আছে 5 ওয়াক্ত, 5 বার আজান হয়, 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়। এমনও কিছু আর নামাজ আছে সেই নামাজে কিন্তু আজান হয় না, আর সেই নামাজটাই হচ্ছে মূল্য নামাজ। সেই নামাজটা পড়তে হবে কখন পড়তে হবে না, নিশুতি রাত্রে। সেই নামাজটা পড়লে আল্লাহর সাথে কানেকশন করা যায়। তা সেই নামাজ আমার রাহিলা পড়ছে, তাই একদিন 2 দিন পড়তে পড়তে ওই না 7 দিন হয়ে যাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, তাকওয়ারে মোলার সালামি করি। ওগো রহমানে রহিম আল্লাহ, হায় হায় ওই আল্লাহ তুমি মালিক শাহী গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, তাকওয়ারে মোলার সালামি করি। এভাবে রাহিলা আমার দিনের দিন নামাজ পড়ছেন, সেই রাতের বেলায় রাতের 12টার পর সেই নামাজটা পড়তে থাকে। এমন সময় কিছুদিন পড়েছেন দিয়ে সেই রাহিলা একটু ক্লান্ত হয়ে পড়েছে। 1 সপ্তাহ পেরিয়ে গিয়ে সেই জায়নামাজের মধ্যে বসে নামাজটা পড়ছেন। এমন সময় বিবির চোখে ঘুমে উলট হলো, ও চোখে নিন এসে যাইব। ঘুম চলে এসেছে, আর ওই জয়নামাজের পাটির মধ্যে মাথাটা রেখে দিয়েছে, ভাই। এমন সময় বিবি আমার জয়নামাজের পাটিতে ঘুমিয়ে গেছেন গো, তাই গো। আল্লাহর ভরসায় আমরা দুনিয়া করি, আমার প্রভু, আমার রব, আমার সেই আল্লাহ পাক, সেই রাহিলার নামাজ পড়ার আল্লাহর সাথে কানেকশন করার জন্য আল্লাহ আমার খুশি হয়েছেন। খুশি হয়ে কি করছেন জানেন? সে আল্লাহ তাআলা আমার স্বপ্ন পাঠাইছেন রাহিলার কাছে। এমন একটা স্বপ্ন পাঠাচ্ছেন, সেই স্বপ্নটা যে কোনো মেয়ে যদি দেখে ভয়ে কেঁদে উঠবে। সেই স্বপ্নটা কেমন না, একটা নূর আকাশ থেকে আল্লাহ জ্যোতি, সেই জ্যোতি আকাশের মধ্যে চলে আসছে। রাহিলা আমার স্বপ্ন দেখছে, আর রাহিলা আমার কাঁদছে। কেমন কাঁদছে জানো? ও কেঁদে রাহিলা সুন্দরী বলে, বিধি হলো বাম। রাহিলা আমার কালিতে কালিতে দিবি কাছে যাই, রাহিলা এটা জানতেন যে আমার স্বামী স্বপ্নের মানে করতে পারেন। এই স্বপ্নটা কি স্বপ্ন দেখেছে, এই মানেটা যদি আমার নবী ছাড়া এই স্বপ্নের মানে কেউ করতে পারবেন না। ইয়াকুব নবী ছিলেন তো, ওই স্বপ্নের মানেটা ভালো করতে পারতেন। তাই ইয়াকুব নবীর কাছে গিয়ে দিদি কাঁদতে কাঁদতে, তাই স্বামী ধরে একটা বিরাট স্বপ্ন দেখেছি, উদ্ধার করে স্বামী তখন বলে, বিবি স্বপ্ন কি বা হলো, তাই ও বিবি কি এমন স্বপ্ন দেখেছো তুমি? হ্যাঁ, আমি রাত্রিকাল স্বপ্ন দেখছি দয়াল নবী, একটা নূরের জ্যোতি নূরের কাজেল্লা চলতে আমার সেকমের প্রবেশ হলো হুজুর। তোমার সেকমের মধ্যে? হ্যাঁ।
বাহ, তুমি এত সুন্দর স্বপ্ন দেখেছো? দেখেছি। ও বিবি, এই স্বপ্নটার মানে তুমি জানো না, তাই না। তুমি ভয় করছো, হ্যাঁ। তুমি কান্না করছো। করছি। বিবি জানো, বলুন। আল্লাহকে তুমি সেই নামাজ পড়ে পড়ে তুমি আল্লাহকে রাজি করিয়েছো, আল্লাহকে খুশি করেছো। তোমার ব্যবহার আল্লাহ আমার খুশি হয়ে ভালো। ওই যে রকম নূরটা তুমি একটু দর্শন করেছো, হ্যাঁ। ওই রকম নূরের সন্তান একটা তোমার গর্ভে আসবে। আসবে, আসবে। বুঝেছো বিবি? তা এই স্বপ্নটা দেখেছে, এই স্বপ্নটা আল্লাহ তোমাকে দেখুন যখন দিয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া ভেজতে হয়। স্বামীও গো, আমার এখন নবী বিবিকে বলে দিয়েছে, তাই দমে দমে আল্লাহ নবীর ওই আমি কথা বলে যাই কেঁদে, ওরে সেদিন হতে মারাই হিয়া, ওই আমার গর্ভবতী তাই কেঁদে, ওরে একে দুই তিন করে ওই আমার 10 মাস হয়, ওরে 10 মাস তিনি হলে মা 10 মাস 10 দিন পুজে গেলে সে মার আর গর্ভে সন্তান রাখতে পারে না গো, সে সন্তানটাকে এই ভূমিষ্ঠির মধ্যে এনে দিতে হয়। তাই 10 মাস 10 দিন পেরিয়ে গেছে রে ভাই, প্রসব যন্ত্রণায় মারা হিলাম, ওই না ছটফট করে ওরে কোথায় দাসি কোথায় বাসি, ও দাসি শুনো কোথায় কেঁদে, ওরে দলা দড়ি মাথার কাছে বটে না তাই কেঁদে। আসসালামাইকুম বাদশা নামদার। ওয়ালাইকুম সালাম। বলে সংবাদ খারাপ, কি খবর দাসি? একটা ধাত্রী মায়ের দরকার। ধাত্রী মাতা? হ্যাঁ হুজুর। ও সিপাই, শোনো বড় ভাই, তাড়াতাড়ি ছুটে ছুটে যাও তুমি ওই নাতায় ও পাড়ায়, ওরে তার পাড়াতে গিয়ে দাসি দাসি ছেড়ে যাবে সিপাই কেঁদে। মোটা দায়পাড়া মনে হয় এইটাই দায়পাড়া, না এটা মরল পাড়া তো না, মরল পাড়া তো দায়পাড়া আছে রে বাবা। একটু দেখি দেখি, মরণ ফরে ভেতরে রে। মরল পাড়ার ভেতরে হ্যাঁ। সে তেতুলতলার কাছে লাই? কাছে, হ্যাঁ। ঠিক 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 ঠিক। আমি দেখে দেখি একবার। হ্যাঁ, বাপ। ও মা দাই, এরে আজ 20 বেটা তুই 7 গোষ্ঠীর মাথা খায়, আমি গায়ে হারে আমাকে দুই খাবি। তোবা 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 তোবা, ভুল হচ্ছে। আমি বলেছি তাই, আর ও শুনেছে গায়ে বলছে আমাকে 2 চা করে খাবি। হায় হায়, এরকম কালামের সাথে কি করে কথা বলবো গো আমি? কে রে? ও বাবা, দেখছো মুখের ভাষা দেখছো, মেয়ে ছেলে বলছে তুই কে রে? আমি রাজার সিপাই, আমাকে বলছে তুই কে রে? ও মা, আমি হচ্ছি রাজার বাড়ির সিপাই। আমি শুকুর খাই না বাপ। ছি 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 ছি, ওই 500 দিন যা, 500 দিন যা, ভাগারে বাড়ি দিস যাচ্ছে। এখানে খাদিম পাড়াতে শুকুই খাওয়া যে, হ্যাঁ শুকুর খাবে যাকে যা। ওই পাড়াতে দিয়ে হবে না? যা। দেখেছো আমি বলেছি সিপাই, ও শুনছে শুকুই, ও মুখ কানে কালাই আছে গো, একটু ভালো করে বলতে হবে। জোর করে বললো। এটা এবার তুই ভালো করে শোন, কে হ্যাঁ বাপ? আমি হচ্ছি রাজবাড়ির পিয়ার দা। হ্যাঁ বন্ধু গুলাম বেটা, তুমি সে মুর্শিদাবাদের লোক। পাঁচে কোম্পানি ফাইবারে ফেলা, আমি আলু বলা। বেরো বেরো বেরো। ফাইবারে ফেলা। পিয়াদা, ও বলছে পিয়ালা। ও তাই মা, কে রে? তুই একবার বাইরে বেরিয়ে আয় মা। কার সাথে বেরিয়ে যাবে গুলাম বেটা? এই বেরিয়ে, ওই গো চেনা ছিল আব্বা। হ্যাঁ ওই তো ওই পাড়াতে খপনা খপনের সাথে যা। ওই গো চেনা ছিল আব্বা। হ্যাঁ, ওই দেখো কে উল্লাহনি করতে ছোড়া। তুমি দেখাবো না, কেন আছে লাগছে? সর্বনাশ, আমারও ভাতটা ধরো রাখো। মেয়ে ছেলে হয়ে স্বামীকে বলছে দেখো গো বাইরে কে ডাকাডাকি করছে, তোর স্বামী বলছে আমাকে নাকে লজ্জা লাগে, তুই যা। এই রকম পুরুষ যদি ভাই কারো ঘরে থাকে রে ভাই, এই জগতে নারীরা মন্ত্রী হবে গো তাই। এটাই মা, অনেক রাত হয়ে গেছে, আরে দেরি করলে হবে না, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয়। আমার যে দেরি হবে রে। কেন কেন? আমার সায়ার বোন খুলে আসো বাপ। ছায়ার বোন খোলা আছে কেন রে? কাল রাতে মশারি দড়ি কেটে গেল রে। রাতে বলেছে তো ভেড়ুয়া খুঁটি 100 বছর কুকুর মরদ। হ্যাঁ, বললাম আমার মশারি দড়ি কেটে গেছে, বললাম একটা দড়িয়া বুঝে মাগি ওই ছায়ার বোন তো খুলে এলে সকালে টাকাবো দড়ি। কি সংসার করছে দেখেছো মা? বলছে একটা দড়ি সেটাও ঘরে নাই। বেশ